আরণ্যকের বলা মিথ্যেগুলো ধরে ফেলল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক গাড়ি চালাতে থাকে, কিন্তু সে প্রচণ্ড অন্যমনস্ক। এরপর গরিমা বলে, কি হয়েছে বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অন্যমনস্ক। আরণ্যক তখন বলে, সেরকম কিছুই হয়নি, আসলে এই ফাংশনটা নিয়ে না আমি খুব প্রেশারের মধ্যে রয়েছি। মানে কি করব, কোথায় কি হবে, ঠিকঠাকভাবে আদৌ হবে কি না সেটা নিয়েই একটু টেনশন, এই আর কি। গরিমা তখন বলে, সত্যি বলছো? আরণ্যক তখন বলে, সত্যি নয়তো কি, আমি মিথ্যে বলছি? তুমি যে কি বলো না গরিমা। গরিমা তখন বলে, আসলে তোমাকে আমার খুব একটা ভরসা হয় না এখন আর। আরণ্যককে গরিমা জিজ্ঞেস করে, আচ্ছা মিনি নাকি শুনলাম এবারে পারফর্ম করবে? আরণ্যক তখন বলে, হ্যাঁ মিনিকে দিয়ে আমি পারফর্ম করাবো, কারণ আমার মনে হয়েছে গানটা নিয়েই যদি মিনি এগিয়ে যেতে পারে তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না, আর আমাদের প্ল্যাটফর্মটা ওর জন্য অনেক বেশি ভালো হবে। সেই জন্যই চাইছি মিনি এবারে কিছু একটা করুক, আর মিনি যদি কিছু করতে পারে তাহলে তো ভালোই হবে, তাই না? গরিমা তখন বলে, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো, এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক। কিন্তু আরেকজন যে পারফর্মার রয়েছে তার নামটা কি? আরণ্যক বলতে পারে না। আরণ্যক বলে, আসলে এটা একটু গোপনীয়ভাবে করা হচ্ছে, আমি এখন তোমাকে সবটা বলতে পারবো না। গরিমা বলে, কেন কেন বলতে পারবে না তুমি? দেখো আরণ্যক, তুমি আজকাল আমার কাছ থেকেও সব কিছু লুকাচ্ছ, আমার ভাবতেই এটা কেমন যেন লাগছে। তবে যেই কাজটা তুমি করছো সেটা কিন্তু মোটেই ভালো করছো না, এটা কিন্তু অন্যায় হচ্ছে। আরণ্যক মনে মনে বলে, আমি জানি গরিমা, আমি যা কিছু করছি সব কিছুই খারাপ হচ্ছে, কিন্তু কিছু করবার থাকে না। অনেক সময় অনেক রকমের প্রবলেম আমাদের জীবনের সাথে চলে আসে, তাই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হলে অনেক সময় অনেক মিথ্যে বলার প্রয়োজন হয়, যেটা আমি এখন করছি, কিন্তু একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। এরপরে আরণ্যকের গাড়ির সাথে ধাক্কা লেগে যাচ্ছিল অন্য একটা গাড়ির, রীতিমতো অ্যাক্সিডেন্ট হচ্ছিল। গরিমা তো ভয় পেয়ে গেছিল আর বলছিল, এ কি আরণ্যক, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট করছিলেন। আরণ্যক বলে, আরে কিভাবে গাড়ি চালাচ্ছে দেখো, আমার কি কোনো দোষ ছিল? ছিল না তো, দোষ যখন ছিল তখন ওনার ছিল। এর মধ্যেই রোশনাইয়ের নাচ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গুরুজি রোশনাইকে খুবই খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে, তোমার মতন মেয়েদের এখানে কোনো জায়গা নেই, বুঝতে পেরেছ? কোনো জায়গা নেই, তোমাদের কোনো ট্যালেন্টই নেই, এখানে এসেছো ফালতু ফালতু, কোনো ট্যালেন্ট নেই, কিছু নেই, নাচ সম্পর্কে কিছু বোঝো? এই তোমার মা যেমন করতো তার মধ্যেই তুমি এইটুকুই শিখেছো, আর এইটুকুই করতে পারো, আর কিছুই বেশি পারো না। রোশনাই বলে, খবরদার, আমার মায়ের সম্পর্কে আপনি আর একটা কথাও বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আগেও আপনি আমার মাকে বিভিন্নভাবে অপমান করেছেন, আমি কিন্তু তখন কিছু বলিনি, তার মানে এটা নয় যে কখনোই কিছু বলবো না। খবরদার, সব সময় লিমিট ক্রস করবেন না। আমার মা যেমন আপনাকে কখনো অপমান করতে যায়নি, সেরকম আপনিও আমার মাকে অপমান করতে পারেন না, আর সে তো পৃথিবীতেই নেই, কেন তাকে এত অপমান করবেন আপনি? দেখুন গুরুজি, আপনি আমাকে নাচ শেখান বা না শেখান তাতে আমার কিছুই যায় আসে না, আমার যেটা মনে হয় আমি সেটাই করব, কিন্তু আপনি আমাকে চাইলেও আটকাতে পারবেন না। গুরুজি তখন বলে, বড্ড বেশি বার বেড়েছে তোমার, তাই না? তুমি জানো না আমি কে? আর শোনো, এই গরিমার সাথে, গরিমার হবু হাজবেন্ডের যদি ঝামেলা লাগে তোমাকে নিয়ে, তাহলে আমি কত দূর যেতে পারি তুমিও জানতে পারবে। রোশনাই বলে, আমি কারোর জন্য ঝামেলা করতে এখানে আসিনি। এর মধ্যেই আরণ্যক আর গরিমা চলে গেছে একটা রেস্টুরেন্টে, আর সেখানে গিয়েও আরণ্যক ছটপট ছটপট করতে থাকে। যা দেখার পর গরিমা বুঝতে পারে আরণ্যকের অবস্থা ভালো না, সে শুধুই ছটপট করছে, গন্ডগোল তো কিছু একটা আছেই। আরণ্যক তখন ফোন করেছে ছোটকাকে, বাইরে বেরিয়ে এসে গরিমাকে বলে এসেছে যে ভেতরে একদম নেটওয়ার্ক নেই, একটা ইম্পর্টেন্ট কল আছে, তাই বাইরে গিয়ে করতে হবে। ছোটু তখন বলে, বল আরণ্যক। আরণ্যক তখন বলে, শোনো, তুমি গুরুজির কাছে যাও, সেখান থেকে রোশনাইকে নিয়ে এসো। আরে এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে, রোশনাইকে গুরুজির কাছে নাচ শিখতে দিয়ে যখন আমি বাইরে আসছিলাম দেখি গরিমাও এসেছে, এরপর মিথ্যে বলে গরিমাকে আমায় রেস্টুরেন্টে নিয়ে আসতে হয়েছে। তুমি এখন যাও, এখন রোশনাইয়ের নাচ প্র্যাকটিস হয়ে গেছে, ওকে নিয়ে তুমি একটা জায়গায় দাঁড়াও, আমি আসছি। এরপরেই ছোটু তখন বলে, ঠিক আছে। আরণ্যককে তখন গরিমা বলে, কি খাবে বলো, আমি তোমাকে আজকে ট্রিট দিচ্ছি। আরণ্যক তখন বলে, কি খাবো? একটা ড্রিঙ্কস বলে দিলেই হবে। কিন্তু গরিমা তখন বলে, এই যে বললে তোমার খিদে পেয়েছে, তুমি কিছু খাবে, এখন বলছো শুধু ড্রিঙ্কস খেলেই হয়ে যাবে? আরণ্যক তখন বলে, হ্যাঁ আসলে খুব একটা খিদে পাইনি, আবার পেয়েও ছিল আর কি, মানে এখন তো তুমি জানোই আমার কত চাপ রয়েছে, এখন হাতে বেশি সময় বাকি নেই। গরিমা তখন বলে, বুঝতে পেরে গেছি, তুমি আবার কিছু একটা আমার কাছ থেকে লুকোচ্ছ, হবে না, তোমাকে খেতেই হবে। এরপর কিছু খাবার দাবার অর্ডার করে। তারপরেই গুরুজির বাড়ি থেকে রোশনাইকে নিয়ে এসেছে ছোটু, আর বলে,
কি হয়েছে বলো তো রোশনাই, তোমাকে দেখে এমন লাগছে কেন? দাঁড়াও, আমি একটা বাদশাকে ফোন করে দিই। এরপরেই বাদশাকে ফোন করে দেয়। আর বাদশা তখন গরিমার সামনেই বসে রয়েছে, তেমন কিছুভাবে বলতেও পারছে না। তখন আরণ্যক বলে, শোনো, বলছিলাম ছোটু, তুমি ওই পার্সেলটা নিয়ে এসেছো তো? পার্সেলটা নিয়ে তুমি একটা জায়গায় দাঁড়াও, আমি আসছি। ছোটু তো কিছুই বুঝতে পারছে না এরকম টোনের কথা, আর বলে কি যে বলতে চাইছে বাদশা, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই আরণ্যক তখন বলে, আর বলো না গরিমা, এতটাই আমার চাপ বেড়ে যাচ্ছে যে আমি তোমাকেও সময় দিতে পারছি না। গরিমা তখন বলে, কি করে সময় দেবে বলো? তোমার তো আশেপাশের সব কিছুই দেখভাল করতে হচ্ছে, অনেকের দায়িত্ব নিয়ে বসে আছো তুমি, তাই না? আরণ্যক বুঝতে পারে যে গরিমাও রেগে যাচ্ছে। এরপর তখনই রোশনাই বলে, ছোটু, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। যে যেমনভাবে পারছে শুধু আমাকে কথা শোনাচ্ছে। আমিও তো একজন মানুষ, বলো আমি কত কথা শুনবো? ছোটু বলে, দেখো, তোমাকে যারা যারা আজকে অপমান করছে একদিন তারাই তোমাকে স্যালুট করবে, কিন্তু তার জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে। তোমাকে নিজের প্রতি বিশ্বাস আনতে হবে যে তুমি করতে পারো। আর এটা যদি তুমি একবার করে ফেলতে পারো না রোশনাই, বাকি জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আমি তোমায় বলছি, তুমি আমার ওপর একটু ভরসা রাখো। কিন্তু রোশনাই বুঝতে পারে গন্ডগোল শুধু বেড়েই চলেছে, ঝামেলা বাড়ছে, জানি না এটাকে কি করে সামলাবো। এর মধ্যেই ছোটু তখন রোশনাইকে নিয়ে বলে, চলো আমরা অটোতে উঠি, বাদশা আসছে। এর মধ্যেই গরিমা বলে, শোনো আরণ্যক, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কিছু একটা লোকাচ্ছ, খাবারটা সম্পূর্ণ খেলেও না, আবার আমাকে এখানে নিয়ে আসলে। তুমি কি ভেবেছো যে আমি কিছুই বুঝতে পারি না? তুমি আমার থেকে যেই জিনিসগুলো লোকাচ্ছ না আরণ্যক, সেটা লুকিয়ে তুমি মোটেও ঠিক কাজ করছো না। খারাপ লাগছে আমার, তোমার এই বদলটা আমি জাস্ট মেনে নিতে পারছি না। কিন্তু ওই যে কথাতে আছে না, তুমি যদি একবার বদলে যাও তাহলে তোমাকে সঠিক রাস্তায় ফেরানোর দায়িত্ব আমার নেই। আর এর মধ্যে আরণ্যক বলে, গরিমা যে আমার উপর রেগে গেছে বুঝতে পারছি। আরণ্যকের ওপর রেগে গিয়ে গরিমা চলে যায়। আর এরপর আরণ্যক বলে, ছোটু, তুমি এক কাজ করো, স্টার হোটেলের সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে নিতে আসছি। এরপর অটো থামিয়ে দিয়ে তখনই বলে, দাদা এই স্টার হোটেলের সামনেই দাঁড়ান। রোশনাই বলে, কেন আমরা এখান থেকে বাড়ি যেতে পারতাম না? ছোটু বলে, অবশ্যই পারতাম, কিন্তু বাদশা দাঁড়াতে বললো বলে দাঁড়িয়ে পড়লাম। এর মধ্যেই বাদশা চলে এসেছে আর বলে, কি হয়েছে রোশনাই, গুরুজি কি তোমাকে নানানভাবে অপমান করেছে? বলো, চুপ করে থেকো না। রোশনাই বলে, যে পারছে যেমনভাবে পারছে আমাকে অপমান করছে, আমি আর এগুলো কতদিন সহ্য করব বলতে পারেন? আরণ্যক তখন বলে, তোমাকে যারা যারা অপমান করছে তারাই একদিন তোমাকে ভালোবাসবে, তোমাকে আপন করে নেবে, শুধু তোমাকে তোমার লড়াইটা চালিয়ে যেতে হবে। তোমার লড়াইয়ের পাশে আমি আছি আর থাকবো। এর মধ্যেই আরণ্যকের বাবা পাশ থেকে যাচ্ছিল গাড়ি নিয়ে। রাস্তায় গাড়িটা থামিয়ে দিয়ে আরণ্যককে দেখতে পায় আর সাথে রোশনাইকেও দেখে নিয়েছে। অন্যদিকে গুরুজির কাছে নাচ প্র্যাকটিস করতেছিল এই গরিমা। হঠাৎ করে গরিমার পায়ে একটা কি যেন ফোটে। গরিমা দাঁড়িয়ে যায় আর দেখে একটা কানের দুল পড়ে আছে। আর সেই কানের দুলটা যে রোশনাইয়ের সেটা বুঝে গেছিল গরিমা, কারণ রোশনাইয়ের কানে এইরকম একটা দুল দেখেছিল। আর আরণ্যকও এত ছটপট করছিল, কেন ছটপট করছিল এই সমস্ত মানেগুলোর উত্তর খুঁজে পেয়ে গেছে গরিমা। আরণ্যক যে এতক্ষণ ধরে মিথ্যে কথা বলেছিল সেটাও জানতে পেরে যায় গরিমা।